কালীগঞ্জ উপনির্বাচনে ফলাফল ঘোষণার দিন তৃণমূল কর্মীদের ছোঁড়া সকেট বোমার আঘাতে মৃত্যু হয় তামান্নার বাড়ি নদিয়ার কালীগঞ্জ থানার বড়চাঁদঘর মোলান্দি এলাকায়। তামান্না খাতুনের মৃত্যুতে শোকস্তব্ধ এই এলাকা, রয়েছে চাপা উত্তেজনার। তারপর দেখা যাচ্ছে রাজনৈতিক দলের নেতারা তার বাড়ি যাচ্ছেন। ইতিমধ্যেই পরিবারের অভিযোগের ভিত্তিতে মোট 9 জনকে গ্রেফতার করে পুলিশ। 24 জনের বিরুদ্ধে এফআইআর করলেও 15 জন অভিযুক্ত এখনো পর্যন্ত অধরা। তাদের বিরুদ্ধে পুলিশের তল্লাশি অভিযান চলছে। এরই মধ্যে 28 জুন শনিবার তামান্না খাতুনের মায়ের সঙ্গে দেখা করতে যান সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি। বেশ কিছুক্ষণ তামান্নার মায়ের সঙ্গে কথা বলেন তারা। তামান্নার মৃত্যুর জবাব দিতে হবে, যারা দোষী তাদের কঠোর থেকে কঠোরতর শাস্তি চাই, এই দাবি করছেন তামান্নার মা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম রাজ্য পুলিশ প্রশাসনের ব্যর্থতাকেই তুলে ধরেন এবং এক প্রকার তুলোধনা করেন। কি বলছেন মোহাম্মদ সেলিম, শুনুন। মা, পরিবার, বাড়ি, পাড়া সবাই তো তাই বলছে। পুলিশের প্রশ্রয় এই মোলান্দি গ্রামে এবং এরকম বাংলার অসংখ্য গ্রামে শহরে তৃণমূলী গুন্ডা, বদমাইশ, শয়তান, জানোয়ার যাই নাম দেওয়া হোক, মায়ের ভাষা নিয়ে আমি বলছি, তারা এরকম মুক্তাঞ্চল তৈরি করেছে। পঞ্চায়েত নির্বাচনের সময় এরা হুমকি দিয়েছিল, বোমাবাজি করেছিল, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। ভোট চলাকালীন যেমনটা বললেন, নির্দিষ্ট অভিযোগ করা হয়েছিল, ইলেকশন কমিশনও দায়ী, রিটার্নিং অফিসারও দায়ী, পুলিশ প্রশাসনও দায়ী, সাধারণ প্রশাসনও দায়ী। তারা ইচ্ছে করে কোনো ব্যবস্থা নেয়নি। এবং নির্বাচনে যখন গণনা চলছে তার মধ্যে বিষয় মিছিলে কি আছে? একটা মিছিল ছিল না, কাগজে যেরকম খবরে বলছে মিছিল থেকে হয়েছে, তা তো নয়, ছোড়ার জন্যই মিছিলটা করেছে। এখানে যা দেখলাম আমরা এই গ্রামে এসে, পাড়ায় এসে, এখানে তো মিছিল আসার কথা নয়। এটাকে মিছিলের কোনো রুট হতে পারে? অপদার্থ পুলিশ, এখন এত পুলিশ আছে, আমরা সভা করবো, কত পুলিশ আছে, তাহলে ওখানে পুলিশ কি করছিল? জানে এটা আগে থেকে কমপ্লেন আছে, তাহলে ভোটের আগের দিনই তো এদেরকে ধরে নেওয়ার কথা। এবং গোটা গ্রাম থেকে অবৈধ অস্ত্র, যা স্টকপাইল, বোমা আছে, সেগুলো সব উদ্ধার করার কথা। গোটা রাজ্য জুড়ে কত শিশু এরকম মারা গেছে, অ্যাক্সিডেন্টালি মারা গেছে, এবং এই অস্ত্র ব্যবহার করা হয়। তাহলে পুলিশকে ব্যবহার করে, এই অস্ত্রকে ব্যবহার করে, এই গুন্ডাকে ব্যবহার করে এরা ভোট জিতবার চেষ্টা করছে। তাহলে পুলিশ, তৃণমূলের গুন্ডা, খুনি, অস্ত্র, এগুলো সব এক লাইনে দাঁড়িয়ে গেছে, কেউ আলাদা নয়। এই জন্য আমরা বাড়ি থেকে এফআইআর করা হয়েছে। আমরা প্রথম দিন থানায় গিয়েছিল, মীনাক্ষীরা গিয়েছিল, তারা বলা হয়েছে, আমরা বলেছি অপরাধীকে শাস্তি দিতে হবে এবং উদাহরণস্বরূপ শাস্তি দিতে হবে। সব অপরাধীকে গ্রেপ্তার করতে হবে, একটা দুটো করে ধরা পড়ছে। তাদেরকে যেমনটা পুলিশ করে সেরকম ছানবিন করে, ট্রিটমেন্ট করে সব নাম উদ্ধার করতে হবে। এই বিষয়ে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি কি বলছেন শোনাবো আপনাদের। পুলিশ যদি নিজের কাজ ঠিক করে করতো আর ইলেকশন কমিশন যদি নিজের কাজ ঠিক করে করতো, পশ্চিমবঙ্গের কোনো ভোটেই পশ্চিমবঙ্গের এতগুলো প্রাণ যেত না। একটা উপনির্বাচনকে কেন্দ্র করে যদি একটা প্রাণ চলে যায়, এর থেকে পরিষ্কার বোঝা যায় সরকার, ইলেকশন কমিশন এবং পুলিশ, এরা তিনজন মিলে চায় যে ভোট নিজেদের খুশি মতো মানুষ যাতে না দিতে পারে এবং সরকারের বহাল তবিরতে নিজের চেয়ার যাতে তারা গুছিয়ে রাখতে পারে। আর তার জন্য কিছু গুন্ডাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। আজকে ওনার মা পরিষ্কার বলেছে, তামান্নার মা, যে তামান্নার রক্ত এই মাটিতে পড়েছে। মোলান্দি মানে শুধু মোলান্দি গ্রাম নয়, মোলান্দি মানে গোটা পশ্চিমবঙ্গ। যারা গুন্ডারাজ করে বেড়াচ্ছে তাদেরকে খতম করতে হবে, নইলে আজকে তামান্নার মা বুক পিটছে, কালকে কার মা বুক পিটবে? ওই তো একজনের মা গোটা রাজ্য, গোটা দেশ বুক চাপড়ে চাপড়ে ঘুরে বেড়াচ্ছে। আরজি করের মা, আবার একটা তামান্নার মা, আবার একটা কলকাতা সাউথ ল কলেজের আরেকটা মা। তাহলে পশ্চিমবঙ্গের সব মাগুলো বুক চাপড়ে চাপড়ে ঘুরে বেড়াবে? এটা পশ্চিমবঙ্গের ভবিতব্য, এটা পশ্চিমবঙ্গের বর্তমান, এটা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ হবে? পার্টির সম্পাদক আমাদের, উনি পরিষ্কার বলেছেন যে এটার তদন্ত, পূর্ণাঙ্গ তদন্ত, কারা এর পিছনে আছে এবং এর পিছনে মোটিভ কি। চেয়ারকে আঁকড়ে রাখা, তাহলে চেয়ারকে আঁকড়ে রাখতে গেলে গুন্ডাদের হাত ধরে থাকতে হবে, আর পুলিশ গুন্ডাদের মাথায় ছাতা ধরবে? এ পশ্চিমবঙ্গে চলবে না। পার্টি সম্পাদক পরিষ্কার বলেছেন, কারো উপরে ভরসা নেই, মানুষের উপরে ভরসা আছে, মানুষ বলছে। ফুটফুটে তামান্নাকে শেষ করার পিছনে থাকা প্রধান অভিযুক্তকে সম্প্রতি গ্রেফতার করেছে পুলিশ।
কালীগঞ্জ বোমা বিস্ফোরণ মামলার অন্যতম প্রধান অভিযুক্ত গাওয়াল এসকে পুলিশ গ্রেফতার করেছে। এই ঘটনায় এখনো পর্যন্ত মোট 9 জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এফআইআরে 24 জনের নাম উল্লেখ করা হয়েছিল। সূত্রের খবর, মূল অভিযুক্ত গাওয়াল নাকি তৃণমূলের বুথ সভাপতি। অভিযুক্তদের প্রত্যেককে আদালতে তোলার পর নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। সেই মতো নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। পাশাপাশি পুলিশের তরফে পরিবারকে কৃষ্ণনগর জেলা আদালতে নিয়ে গিয়ে গোপন জবানবন্দিও নেওয়া হয়। আর এই পরিস্থিতিতে মোহাম্মদ সেলিম এবং মীনাক্ষী মুখার্জি তারা গিয়েছিলেন তামান্নার পরিবারের সঙ্গে দেখা করতে, তামান্নার মায়ের সঙ্গে কথা বলেন এবং খুব স্বাভাবিকভাবেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা কিন্তু রাজ্য সরকার, রাজ্য পুলিশের ব্যর্থতাকেই তুলে ধরেছেন। কি বলছেন মোহাম্মদ সেলিম এবং মীনাক্ষী মুখার্জি, শুনুন। মা, পরিবার, বাড়ি, পাড়া সবাই তো তাই বলছে। পুলিশের প্রশ্রয় এই মলুন্দি গ্রামে এবং এরকম বাংলার অসংখ্য গ্রামে শহরে তৃণমূলী গুন্ডা, বদমাইশ, শয়তান, জানোয়ার যাই নাম দেওয়া হোক, মায়ের ভাষা নিয়ে আমি বলছি, তারা এরকম মুক্তাঞ্চল তৈরি করেছে। পঞ্চায়েত নির্বাচনের সময় এরা হুমকি দিয়েছিল, বোমাবাজি করেছিল, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। ভোট চলাকালীন যেমনটা বললেন, নির্দিষ্ট অভিযোগ করা হয়েছিল, ইলেকশন কমিশনও দায়ী, রিটার্নিং অফিসারও দায়ী, পুলিশ প্রশাসনও দায়ী, সাধারণ প্রশাসনও দায়ী। তারা ইচ্ছে করে কোনো ব্যবস্থা নেয়নি। এবং নির্বাচনে যখন গণনা চলছে তার মধ্যে বিষয় মিছিলে কি আছে? একটা মিছিল ছিল না, কাগজে যেরকম খবরে বলছে মিছিল থেকে হয়েছে, তা তো নয়, ছোড়ার জন্যই মিছিলটা করেছে। এখানে যা দেখলাম আমরা এই গ্রামে এসে, পাড়ায় এসে, এখানে তো মিছিল আসার কথা নয়। এটাকে মিছিলের কোনো রুট হতে পারে? অপদার্থ পুলিশ, এখন এত এত পুলিশ আছে, আমরা সভা করবো, কত পুলিশ আছে, তাহলে ওখানে পুলিশ কী করছিল? কারণ জানে এটা আগে থেকে কমপ্লেন আছে, তাহলে ভোটের আগের দিনই তো এদেরকে ধরে নেওয়ার কথা। এবং গোটা গ্রাম থেকে অবৈধ অস্ত্র, যা স্টকপাইল, বোমা আছে, সেগুলো সব উদ্ধার করার কথা। গোটা রাজ্য জুড়ে কত শিশু এরকম মারা গেছে, অ্যাক্সিডেন্টালি মারা গেছে, এবং এই অস্ত্র ব্যবহার করা হয়। যদি নিজের কাজ ঠিক করে করতো আর ইলেকশন কমিশন যদি নিজের কাজ ঠিক করে করতো, পশ্চিমবঙ্গের কোনো ভোটেই পশ্চিমবঙ্গের এতগুলো প্রাণ যেত না। একটা উপনির্বাচনকে কেন্দ্র করে যদি একটা প্রাণ চলে যায়, এর থেকে পরিষ্কার বোঝা যায় সরকার, ইলেকশন কমিশন এবং পুলিশ এরা তিনজন মিলে চায় যে ভোট নিজেদের খুশি মতো মানুষ যাতে না দিতে পারে এবং সরকারের বহাল তবিরতে নিজের চেয়ার যাতে তারা গুছিয়ে রাখতে পারে। আর তার জন্য কিছু গুন্ডাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। আজকে ওনার মা পরিষ্কার বলেছে, তামান্নার মা, যে তামান্নার রক্ত এই মাটিতে পড়েছে। মোলান্দি মানে শুধু মোলান্দি গ্রাম নয়, মোলান্দি মানে গোটা পশ্চিমবঙ্গ। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।